শ্রোতাবিন্দু, এখন পরিচিত করব আলা হজরত মুজাদ্দেদিন ও মিল্লাত মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লিল্লাহি আলাইহির সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা হাবিবিল কারীম। প্রিয় দর্শক, প্রত্যেক শতাব্দীর শেষ প্রান্তে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ অবশ্যই প্রেরণ করেন, যে উম্মতের জন্য তার দিনকে সজীব করে দেবে। আবু দাউদ শরীফ। মুজাদ্দিদ, যিনি মুসলিম উম্মাহকে শরীয়তের বিস্মৃত বিধানবলী স্মরণ করিয়ে দেন। আকা ও মাওলা সহকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুপ্ত সুন্নতকে পুনর্জীবিত করেন। নিজের আলিম সুলভ দাপটের মাধ্যমে সত্যের বাণী ঘোষণা করে মিথ্যা ও মিথ্যার অনুসারীদের শিরকে পদদলিত করেন, সত্যের পতাকাকে উড্ডীন করেন, তাঁকেই মুজাদ্দিদ বলা হয়। হিজরি ত্রয়োদশ শতাব্দীর শেষ প্রান্তে যখন তদানীন্তন ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় সমগ্র উপমহাদেশের নাস্তিকতা আর ওয়াহাবি, দেওবন্দি ইত্যাদি মতবাদের বিষাক্ত হাওয়া প্রবাহিত হচ্ছিল এবং আকাশ তাদের ভ্রান্ত আকীদা দ্বারা দূষিত হয়েছিল, আর চতুর্দিকে ইহলাদ ও বেদিনীর গণঘটা ছেয়ে গিয়েছিল, তখনই ওই তমসাচ্ছন্ন যুগে এমন একজন আশেকে রাসূলের আবির্ভাব ঘটল, যিনি বাতিলের রাশি রাশি অন্ধকার সত্যের প্রদীপ জ্বালিয়ে দিলেন, যার কলম রসূলের প্রতি বেয়াদবি প্রদর্শনকারীদের উপর আল্লাহর ক্রোধের বিদ্যুৎছটা রূপে পতিত হয়, তাদের ভ্রান্ত আকীদাগুলোকে জ্বালিয়ে ভস্ম করে দিল, যিনি মুসলমানদেরকে ইংরেজ ও হিন্দুদের গোলামির শৃঙ্খলা থেকে মুক্ত হবার সবক দিলেন, সর্বোপরি যার সামনে আরবীয় অনারবীয় হেরেম শরীফ ও হেরেম শরীফের বাইরে বিজ্ঞ থেকে বিজ্ঞতর আলিমগণ একান্ত শ্রদ্ধাবনত হয়েছেন। বিশ্বে এই মহান ব্যক্তিত্বকে আলা হজরত ইমাম শাহ মোহাম্মদ আহমদ রেজা খান ফাজেলে বেরলভী নামেই জানে। আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট থাকুন। জন্ম, তাঁর সৌভাগ্যময় জন্ম হয় 10ই শাওয়াল মুকাররম 1272 হিজরি মোতাবেক 14 জুন 1856 ইংরেজি শনিবার জোহরের সময় হিন্দুস্তানের প্রসিদ্ধ নগরী বেরেলি ইউপির জাসুলি মহল্লায়। আলা হজরত নিজের জন্মসাল নিম্নলিখিত আয়াত তাশরিফ করেন। দ্বিতীয় পর্ব।